আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা সমস্যা নিয়ে, যেটা কমন সমস্যা, যেটা আমার আপনার সবার সমস্যা। তো এই সমস্যাটা কী সমস্যা? সমস্যাটা হচ্ছে, আমাদের কাছে অনেকেই কমপ্লেন করে যে ভাই, আমার বাসায় ফ্যান চলে কিন্তু বাতাস হচ্ছে না। এরকম অনেকেরই সমস্যা আছে। ফ্যান ঠিক দ্রুত ঘোরে, ফ্যান উল্টো ঘোরে না, ফ্যানে স্পিড আছে কিন্তু বাতাস হচ্ছে না। তো এটা তো আসলেও সমস্যা, আপনার আমার সবারই সমস্যা। তো এটা সমাধান করার উপায় কি? আমাকে এক ভাই বেশ কয়েকদিন যাবৎ বলতেছে, ভাই আমার রুমের ফ্যানে বাতাস হচ্ছে না, অর্থাৎ ফ্যান স্পিডে ঘোরে কিন্তু বাতাস হচ্ছে না। সে জানতে চেয়েছে ভাই এটার সমাধান কি। তো আমি ভাবলাম আসলেও তো সমস্যা, যে ফ্যান চলতেছে বাতাস হচ্ছে না, এখানে কি অবাক করার কি আছে, জাদু কি আছে? আজকে সেখানে আসলাম, আইসা দেখি ফ্যান ঠিক স্পিডে ঘোরে কিন্তু বাতাস হচ্ছে না। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, ফ্যানটা কিন্তু ফুল স্পিডে ঘুরতেছে কিন্তু বাতাস হচ্ছে না। আমরা হাত দিয়ে দেখতে পাচ্ছি যে বাতাস অনুভব করা যাচ্ছে না, কিন্তু ফ্যান ঠিক স্পিডে ঘুরতেছে। তো এখন এটা আমরা সমাধান করব। তো এটার রহস্যটা কোথায় সেটা আপনাদেরকে আমি উন্মোচন করে দেখাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে বাতাস কী কারণে হয় না। তো ফ্যানের পাখা আছে, আমাদের 3টা পাখা আছে। এই পাখাগুলো যদি বাঁকা হয়, অর্থাৎ এইদিকে টাল হয়, এইদিকে বাঁকা হয়, বা এইটার চেয়ে এইটা উঁচু নিচে হয়, সেজন্য ফ্যানের বাতাস হয় না। তো এটা কীভাবে সমাধান করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদেরকে আমি বোঝানোর জন্য এরকম একটা আপনারা কাঠি বা যে কোনো কিছু একটা লাঠি নেবেন, নিয়ে আপনারা ছাদ থেকে এরকম একটা ধরে মাপ দিবেন সোজা করে, অর্থাৎ এখানে দাগ রাখবেন যে এইটা কয়টুক আছে, পরবর্তী যেটা আছে এইটাই কয়টুক আছে, তারপরেরটা এইটাই কয়টুক আছে। অর্থাৎ আমার এই ফ্যানের এই 2টা পাখা যদি একটা উঁচু বেশি থাকে, একটা নিচু বেশি থাকে, তাহলে বাতাস হবে না। তারপর পাখা যদি আবার এইদিকে বাঁকা থাকে, টাল থাকে বিভিন্ন সময়, তাহলে বাতাস হবে না। তো এই জন্য আমাদের এই পাখা সোজা এবং সঠিক সমানভাবে রাখতে হবে, তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন। তো আরও সমস্যা থাকতে পারে। আরও সমস্যা হচ্ছে, ফ্যানের পাখায় যদি ময়লা থাকে, দেখেন এই যে ময়লা আছে, এগুলো একটা ন্যাকড়া দিয়ে এই ময়লাগুলো মুছে দেবেন। ময়লায় থাকলে, পাশে ময়লা থাকার কারণে ফ্যান আপনার স্লো ঘুরবে এবং বাতাস কম হবে। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কারণ। তো আপনাদেরকে দেখাচ্ছি, এরকম কাঠি নেবেন, নিয়ে আপনারা এইটার সাথে মিলিয়ে দেখবেন যে এইটা ঠিক আছে। পরবর্তীতে এইটা ঠিক আছে, এইটা একটু সমস্যা দেখা গেছে, এইটা আমি সোজা করে দিচ্ছি। এখনো ওগুলোর সাথে মিলিয়ে দেখছি ওই 3টা পাখার সাথে সমান আছে কিনা। হ্যাঁ, সমান আছে। এখন ফ্যানের পাখাগুলো আমরা তো এইভাবে মেপে দেখলাম, তো তারপর ফ্যানের পাখাগুলো সোজা আছে কিনা, অর্থাৎ এইদিকে বাঁকা এরকম কিছু আছে কিনা, এগুলো 3টা পাখাই আপনারা চেক দিবেন। চেক দিয়ে দেখে নেবেন। যদিও এটার মতো হুবহু হবে না, তারপরও আপনার সাধ্য মতো যতটুকু সম্ভব আপনার দেখা চোখে এগুলো সমাধান করে নেবেন। আর সবসময় ময়লা যাতে পরে না থাকে, ফ্যানের পাখাগুলো মুছে দেবেন, ময়লার কারণেও বাতাস হয় না। আরেকটা কথা হচ্ছে, এখন গরমের সময় আসছে, আপনার আমার বাসা বাড়িতে সব জায়গায় সবাই ফ্যান রেগুলারলি, অর্থাৎ চালানোর আগে সবাই ফ্যান চেক দিয়ে নেবেন। এই দেখেন এখানে নাট আছে, জাম নাট আছে, তেরাপিন আছে, যার যেখানে আছে এগুলো চেক দিয়ে নেবেন। এগুলো যাতে লুজ না থাকে, ভাঙ্গা না থাকে, এগুলো চেক দিয়ে নিলে ফ্যান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই ফ্যানটায় যে সমস্যা ছিল, এই পাকা টাল ছিল, টাল থাকার কারণে বাতাস কম হচ্ছিল। তো আমরা এই টাল সব ঠিক করে দিলাম। ঠিক করে আমরা এখন চালাই দেখবো আসলে বাতাস ঠিক মতো হচ্ছে কিনা। তো আমরা ফ্যানটা চালাইলাম, দেখেন এখন ফ্যানে যথেষ্ট বাতাস আছে, আমরা হাত দিয়ে অনুভব করতেছি। এই দেখেন বাতাস। তো আমরা যেটা করলাম ইনশাল্লাহ সমাধান হয়েছে। তো আপনারা এভাবে করে নিতে পারবেন। তো আপনারা দেখলেন আমরা খুব সহজেই যে সমস্যা ছিল সেটা সমাধান করে ফেললাম। তো আপনার বাসায় যদি এরকম সমস্যা হয়, আমরা যেভাবে দেখাইছি এই উপায়ে আপনারা চেষ্টা করবেন। তো আপনাদের যে কোনো মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।